সরকারি কর্মচারী, তাদেরকে বিভিন্ন স্তরে যে বেতন দেওয়া হয়, এই মা নিয়ে বাবা নিয়ে তারা বসবাস করতে পারবেন। প্রশান্তির সাথে দেশকে জাতিকে তারা সেবা দিবেন ইনশাআল্লাহ। ভয় দেখায় অনেকে, এরা ক্ষমতা করেছে। শিশু তার মায়ের পেটে থাকা অবস্থায়, গর্ভবতী মা পরবর্তীতে তার সন্তান 5 বছর, কিন্তু এটি তাদের অধিকার। আবার দেশকে জাতিকে দিতে দিতে বয়সের শেষ প্রান্তে গিয়ে অনেকে দুঃখে দুঃখে মরে একটুখানি সুচিকিৎসার অভাবে। আমরা ঘোষণা দিয়েছি রিটায়ারমেন্ট এইজের পরে এই বয়সের যারা থাকবেন তাদের দায়িত্ব দেশ এবং রাষ্ট্র নেবে ইনশাআল্লাহ। তবে সব দায়িত্ব এই ক্ষেত্রেও যারা সচ্ছল তারা না নিলে অভিনন্দন পাবেন, আর যাদের প্রয়োজন আছে তাদের পাওনাটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সবকিছু। তাহলে কিভাবে হবে? প্রত্যেক জেলায় কমপক্ষে একটা মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে, যেখানে কমপক্ষে 500 শয্যা থাকবে, আধুনিক সকল সরঞ্জাম এবং ফ্যাসিলিটি থাকবে। এর পাশাপাশি আমাদের পরিকল্পনা রয়েছে, আল্লাহ তাআলা যদি বিইজনিল্লাহ আমাদেরকে সাহায্য করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি জেলাখণ্ডে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার চেষ্টা করব। সেদিন যার ছুটার সামর্থ্য নাই তাকে মরতে হবে না নিজের ঘরে, ইনশাআল্লাহ তারা মিনিমাম চিকিৎসা পাবেন, ম্যাক্সিমাম চিকিৎসাও পাবেন। এই দুইটাই আমরা নিশ্চিত করার চিন্তা করছি। আপনারা দোয়া করবেন। লাকসামের যে দাবিগুলো করা হয়েছে, এটা মূলত একটা বিভাগ এবং জেলার দাবি। তো অনেক দাবি আপনাদের আছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা যখন লেখাপড়া করতাম মেডিকেল কলেজে, তখন এই লাকসামের আমার 2 জন বন্ধু ছিল, জানি না এখন কোথায় আছে। এক হাকিম সাহেবের এক ছেলে ছিল, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, আমার রুমমেট ডাক্তার রুহুল আমিন। সে 8 দিন মেডিকেল কলেজে ছিলেন, এখন আছেন কিনা আমি জানি না। তা আমরা তাদের কাছ থেকে শুনতাম কত লাকসাম, কত বাতি।